في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جري جري اللهم صل على وعلى آل سيدنا जिसने मीरा दुन नबी है क्यों न चुमे आज हम जिसने मीरा दुन नबी है क्यों न चुमे आज हम आज वो या जहाँ में जो सरापा नूर है अल्लाहुम्मा हर मलक है शादमां खुश आज हर एक हूर है हर मलक है शादमां खुश आज हर एक हूर है शैतान बहम रुफ़क़ा बड़ा रंजूर है अल्लाहुम्मा के बादल चट गए हर कमारा जो उठा गम के बादल चट गए हर कमारा जो उठा नूर है अल्लाहुम्मा आमेना
नूर बल्कि घर का घर सब नूर है। अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लक़द मन्नल्लाहु अलल मुअमिनीना इज़ बअस फ़ीहिम रसूला। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। आज दुनिया में खैरुल वरा मुस्तफा गए। आज दुनिया में खैरुल वरा गए। आ गए मुस्तफा बज़्म कौनैन में हर तरफ शोर है। बज़्म कौनैन में हर तरफ शोर है। मुस्तफा आ गए मुजतबा आ गए। मुस्तफा आ गए मुजतबा आ गए। आज दुनिया में खैरुल वरा आ गए। अर्श वाले मुबारक देने लगे। अर्श वाले मुबारक देने लगे। फर्श वालो हबीबे खुदा आ गए। फर्श वालो हबीबे खुदा आ गए मुस्तफा आ गए। गीत गाओ न क्यों अपने लज पाल के। गीत गाओ न क्यों अपने लज पाल के। मेरे गम खार जतनी समाईद का हर तरफ है नवाजी समाईद का। मुस्तफा आ गए मुजतबा आ गए। मुस्तफा आ गए मुजतबा आ गए। आज दुनिया में खैरुल वरा आ गए।
উপস্থিত রাঙ্গুনিয়া পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ড দক্ষিণ নোয়াগাঁও ফকিরখিল এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ ব্যবস্থাপনায় উদ্যোক্তার আজিমুসান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দরবার রাহাতিয়া নুরিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা রশিদ পীরে তরিকত রাহবরে শরীয়ত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা নাঈমি আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের যিনি উদ্বোধক 2 নম্বর ওয়ার্ড রাঙ্গুনিয়া পৌরসভার সুযোগ্য সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ নুরুল আফসার জসিম ভাই। আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক আলমশাপাড়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মোহাম্মদ আসগর আলী নিসারী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের রৌনক আজকের এই অতিথির আসনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরিচালনা কমিটির সুযোগ্য আহ্বায়ক জনাব মোহাম্মদ নাসিমউদ্দিন মাতাব্বর। আজকের এই মাহফিলে তশরিফ ফরমা রাহাতিয়া দরবারের আল্লামা নাঈমি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য রুহানি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ গোলামুন নবী নাঈমি মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চের মধ্যে মুক্তাদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজআম নাইবে মুস্তাফারা নূর শরীফ অন্যান্য বছর বেশিরভাগ দেখা, আর এই বছর প্রথম। কিন্তু আমার 95 প্রোগ্রাম এখন আজকে চলে যেতে লাগলো। কত দোয়ার ফসল দেখে সুবহানাল্লাহ বলেন। কাজগুলো পরিপূর্ণ করার আল্লাহ তাআলা দিয়ে তৌফিক দান করুন। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আল্লাহ বলতে লাগলেন নজরদারায় রহমতের বর্ষণী মাথার উপর। দেখি কারা ঘরের পূজারী, বউয়ের পূজারী, মার পূজারী, ঘুমের পূজারী, আর কারা মুস্তাফার পূজারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আজকে আমাকে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করতে হবে এলান দিলেন। মজা লাগতে লাগলো। আমি এতক্ষণ ধরে আমাদের রওজান বধুমুন্সিপাড়া জীবনও নাকি এত মানুষ সমাগম হয় নাই। বধুমুন্সিপাড়া রাস্তার পাশে যে একটা মসজিদ আছে না, কি একটা মসজিদ, ওরে বাবারে মানুষ রোড ঘাট সব জাম হয়ে গেল। কেউ বলতে লাগলেন যে হুজুর আজকে খাবো না, আপনি বসে থাকেন। তা আপনারা তো আমাকে রাগ করবেন। আমি জানতাম না আমার ভাইজান আজকের সভাপতি, এটা জানলে আর আধা ঘন্টা আগে ছেড়ে দিতাম। কারণ যখন আমার সামনে আমার প্রশংসাকারী চলে আসে তখন আমার ভালো লাগে না। এটা শরীয়তের মানা। আর এটা কেন করলাম? এটা ওনার জন্য নয়। বাপ কা বেটা সিপাহী কা গোড়া বহুত না হু তো থোড়া থোড়া। দাদাজি আমার জন্য দোয়া করেছিলেন। আমার আব্বা যখন হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, তো হুজুর দোয়া করতে লাগলেন যে হাজার হাজার মানুষ সকাল ফজরের নামাজ, গোটা এলাকার মানুষ এক কাট্টা। যতদিন হুজুরের সাধ্য ছিল অতদিন একবারও আমাদেরকে বাদ দেয় নাই। আব্বা খবর দিলেই পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা ছোট্ট ছোট্ট, আমিও ছোট্ট, তখন দোয়া চাইতে লাগলেন। হুজুর হেসে বলতে লাগলেন, মৌলানা সাহেব क्या দোয়া করো? একই লফজ শাহী শাহী সিরকুট তৈয়ব শাহ হুজুরকে আপনার কাছে দেখেছি আমি, একই ভাষা দাদা হুজুরের কাছে। দুজনে क्या দোয়া করে? সব দোয়া তো মকবুল। সুবহানাল্লাহ। হায় 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 হায়। যাদের চোখের চাহাতের মধ্যে রোজা আসল পর্যন্ত দেখে ফেলতেন, হাত তুলে নাই, সর্বশেষ তিনবার হাত তুলে 3 বার নামাইলেন। সুবহানাল্লাহ। লাস্টে দোয়া করলেন যে আর করবো না আজকে, দোয়া তো সব কবুল হয়ে গেছে মৌলানা সাহেব,
बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा কি বুঝলেন যে আল্লাহু আকবার জবান কার আমরা যখন কামিল পাস করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার 94 সনে যখন বের হলাম কি রে এই কোন ভাষা আল্লামা নবী সাহেব হুজুর কেবলা উচ্চারণ করলেন এটা যে এত বড় দোয়া প্রথম আমরা টের পাই নাই এখন দেখতে পাচ্ছি ওনার নজরানা যখন খুলতে দেখে সব টাকা আমি নিয়ে নিলাম অভূতাত্ম নাই তোরা যা আছে যা ব্যাকুন দিবে এখন খবর তো পারেন না কেন সবাল না ভাবেন সত্তর আসে অনরা রাঙ্গুনিয়াবাসী সকল আজীবন শেষ দাঁত ফুরিতে আইলো রাহাতিয়া দরবারে শুক্রিয়া শেষ করি না পারিবেন আল্লাহ জানে আর নবীর সত্তর আসে কাছে আমি তো দাদা জানো আব্বা জানো বরাবর নও দেখি এবারে বাপটা কিন্তু আরে ফুথো বেলে ইলপট করি সুবহানাল্লাহ এত লাই এবার ফয়জাতে যেদিনে ফুট ডাকি বেলে তখন আমি উল্টো দিই ইয়ে ডাকি দাসি পারা সওয়াদা জমান মাহফিল সুবহানাল্লাহ ইতনা তো এখন বড় পয়সা হলো কি বড় বড় আলেম আনার লাখ লাখ টাকা দিই আর পয়সা কম দিল আলহামদুলিল্লাহ আর দাবি পয়সা ন আর দাবি বলতে আর মুস্তাফার প্রেম জলক ভারত ইয়ে বলতে আর কামনা সুবহানাল্লাহ এত লারা হজরতর করে যদি এখন বলতাম যাই আর ভাই যাবি কোথায় খালি এ তসরিদ জাহিরে আত্ম চকুর পানি ধরে না পারি आला हजरत इल्ले फज्जी था ना चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमले ইমামে আলা হযরত নবীর প্রেমের মধ্যে ডুব দিয়ে বিশ্বকে জানাই দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চমক সূর্যে আপনার চমক চাঁদে আপনার চমক তারকায় আপনার চমক গোটা বিশ্বের জমিনে কুল্লুহুম মিন নূরি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হযরত জাবের ইবনে আব্দুল্লাহর রওয়ায়াত या जाबिरु इन्नल्लाह खलका कबला कुल्लल आशियाए नूरा नबी का वल खल्कु कुल्लुहुम मिन नूरी दुटू पंक्ति मात्र चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले ये हमार प्रिय रसूल আপনার চমক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারকা চাঁদ গোটা বিশ্ব পেয়ে গেল সবাই পেয়ে গেল সব ব্যবহার করলেন আর ইমামে আলা হযরত ইয়া রাসূলুল্লাহ দিলের চমকানি কে দেবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর জোরে উপরের সবকিছু পাই খোলাখুলি সবকিছু পাই কিন্তু কলবের অন্তরের মধ্যে যে দিল আছে এই দিলের আগুন দিলের আন্দারি নিভাবার মতো যুগের জমিনে আর কেউ নাই মেরা দিল ভি চমকা দে চমকানে वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सारा दुनिया নবী মৌলানা জিন্দা আরো জোরে মাত্র 108 বছর আগে আমার নবীকে 108 বছর আগে পর্দা করেছেন 1450 বছর আগে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান তাহলে আমার নবী মৌলানা জিন্দা আরো জোরে বলতে হবে আমাদের নবী মৌলানা জিন্দা এই রাঙ্গুনিয়ার জমিনে বসে যারা নবীকে মরা বলে ওরাই নাম না বেঈমান কোরআনের সুর কিনা কোরআনের চুন্না ইমানের চুন্না আছে না নাই দাড়ি আছে না নাই ফাগরি আছে না নাই টুপি পাঞ্জাবি মিসওয়াটি আছে না নাই ওরে বিয়াকল আল্লাহর কোরআন এভাবে চুরি করতে আসলি কেমন করে আল্লাহর কোরআন বলে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি রব্বুল আলামিন, আপনি নবী রহমতুল লিল আলামিন। রবের রুবুবিয়ত যত, আমার রহমতুল লিল আলামিনের নবুয়ত তত। তাহলে বুঝা গেল নবী মরতে পারে কি, কিন্তু কোরআন বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ একই মামলা গটাই দিলেন, বলে যে খবরদার যারা মনে করে আমার মুস্তাফাকে আমার মতন বাবার মতন 14 খানদানের মতন, খবরদার। আজকে মিলাদুন নবী ওয়ালারা হুঁশিয়ার, তোরা সাবধান। এই কারণে এই আয়াত দিয়ে সূচনা করলাম। অনেক সময় ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন, ও মুনিব মাওলা গোটা বিশ্বের চরাচরে সব চাইতে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে এলান করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে একজন বলেন তো দেখি, একজন উত্তর দেবেন। আল্লাহ গোটা বিশ্বর ভিতর সেরা দামি সম্পদ কি বানাইছ তো হাসান খাইয়ে হওয়া কষ্ট আছে না? নবী। আর কে কিছু হবেন না? নবী। পিছিয়ে বুঝে তো এখন দুম করে মুখ খুলে ফেলে দিতে বাজে মায়। নবী কেন চিনেন দে নামাজে আর মাধ্যমে আরো যদি তো বাজারে বেলায় ইয়ে খদালো মুখ টানা দিয়ে। বন্ধুরা আমার, নবী চানা কি হলো? নবী চানা যদি হয়, আজকের সভাপতি মহোদয় স্টেজে বসা, জিজ্ঞাসা করতে চাই সূরা বনী ইসরাইল, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। মানা কি? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ইমামে আলা হযরত 14th শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি অনেক সময় পুরাতন ওয়াজ আমার, মাওলা তুমি আলিম, তুমি সামি, তোমার নাম বসির, তোমার নাম খবীর। মাওলা এখানে কোন মামলা লাগাই দিলেন? পৃথিবীর জগতের মধ্যে কারা জান্নাতি কারা জাহান্নামী? আজকে এই দক্ষিণ নোয়াগাঁও ফকির পাড়ার এই ফকিরাকিল এলাকার কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? আরো জোরে। দেখে কি দেখে না? শুনে কি শুনে না? খবর আছে না নাই? তাহলে স্পষ্ট হয়ে গেল, আছে বললে ইমানদার, নাই বললে বেঈমান। ও মাওলা, কিয়ামতের মাঠটা কেন বানাইতে রাখলেন একটিবার বলো না। যেই জান্নাতি তাকে জান্নাত দিয়ে দাও, যেই জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও। কে কলমা পড়লো কে পড়লো না, মাওলা তোমার জানা আছে যদি হয়, তাহলে জান্নাতকে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দাও। 30,000 বছরের ফুলসেরাতের ফুল, চুরের চাইতো চিকন, কুরের চাইতো ধার। ও মুনিব মাওলা, কে পার হতে পারবে কে পার হতে পারবে না? আজকের এই দক্ষিণ নওগাঁও ফকিরকিল এলাকার মাওলা তুমি কি জানো না? সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। মাওলা এই কাজ কেন ঘটাইলেন? 12 সূর্যের তাপের মধ্যে মগজ ফেটে যাবে, ছিঁড়ে যাবে, টুকরো টুকরো হয়ে পড়বে, আবার উড়াল দিয়ে উঠবে। মাওলা তুমি জানো কি জানো না? বলে আমি সব কিছু জানি। ওই আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাওলা কিয়ামতের মাঠটা কেন? সুবহানাল্লাহ একটু জোরে। এই জন্য আজকে যখন গুরুত্ব দিতে হয়, যারা অনেকে ঘরে আসে না নাই, ওরা কি ঘুমের পাগল? ঘুমের পাগল, বউয়ের পাগল, আদব হুজুর ঠিক না? মাতন না ন হতে পারিবেন না, বালা করে হতা হন। ইয়াতো বা বিরিয়ানির পাগল, আখেরি মনে হতো দিলেন ধরিব, ঠিক না? বেঠিক এনা যাবি গুজর, ঠিক না? বাবারা খেয়াল রাখবেন, আজকের ঈদে মিলাদুন নবী দক্ষিণ নওগাঁ ফকিরকিল এলাকার জন্য বছরের ফার্স্ট রাতের চাইতে বড়রা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন মিলাদুন নবী সাজাইতে লাগলেন? একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, উত্তর দিতে পারেন নাই। ইন উজুরবি কেন চাইন? ইন আর ওয়াজিন উদ্দ ফুরো নাকি? তবে কিন্তু অনেক খতিব সাহেব হুজুর আই লেকচার আনো না, হাসাম বাবাস কি করতে লাগবেন? লেকচার সাহেব উজুরও হতে না, আই প্রিন্সিপালও হতে না পারেন, খরচ তফসির নাই। কারণ এত উদ্ভব নয় দেরিয়েন, এত লাকি নাই হতে দিবেন না। বড় করে হলো সুবহানাল্লাহ। মুফাসসিরুন আরেকদিকে মানুষ না,
উনকি আল্লাহর কতন কি ঐশী হনিকে হয়েছে না 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 এক্ষুনি বের করে দেবো শুনতে কি রাজি কে কে চলে যাবেন হাত তোলেন তো আল্লাহুম্মা সাল্লি ওই দুশো করিয়ে আইন বাবর তো দাদারা হইবেল্লা হইলেন না আমরা আইনের খেলে হবে না জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गए मातुई अल्लाहुम्मा আসুন বাবারা প্রসঙ্গক্রমে একটি ইঙ্গিত দিয়ে রাখলাম বন্ধুরা সবাই আসতে পারবে ঈদে মিলাদুন্নবী করতে পারবে এখানে আসতে পারবে না না কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য যেমনিভাবে পেটের দরকার যেমনিভাবে গালের দরকার তেমনিভাবে মিলাদুন্নবী করার জন্য কপালওয়ালা দরকার ঠিক না আজকে শুধু বাইরের জম দিয়ে আজকে দক্ষিণ নগাঁও ফকির কিলোর মধ্যে মিলাদুন্নবী কিনলে ঘুরতেন এদুনটি হস্তা করি উগ্গু করি ঘুরমাই ভাবি এদিকে পালানো হইতো না আবার যারা করে ইতারা ঘরের ডেঙ্গনি বেল্লাই চুরি করি বাদনি বেল্লাই ফরানো হয় একটিয়া দিবের ক্ষমতা নাই যে ট্যাংলার এটার দোকানত বই বই পিঁয়াজ কাটে তো তুইও হাঁটতে পারিবে তুইও নিতে পারিবে তুই আয়ের শরীর না ঠিক না ভাই ঠিক নফাল্লি শরীরা খবরদার সমালোচনা না করিস সমালোচনা করলিয়েন গিবত গিবতিয়েন কি আসাধ্য বিনা জেনা জেনার তো বড় পাপ ঠিক না ভাই ঠিক ও ফেন না কেন কে করি দম পড়িব আন্দরে আওয়াজ বন্ধ হয়ে যাবে সরাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम आई मेरे मुश्किल कुशाफर याद है सारा दुनिया কথার প্রসঙ্গক্রমে যখন এসে গেলাম বন্ধুরা কাচ্চি বিরিয়ানির একটা রেফারেন্স দিলাম ভালো পেট লাগবে ডায়াবেটিস মুক্ত লাগবে ঠিক না ব্লাড প্রেশার মুক্ত লাগবে অন্যথায় খেলে প্রেশার বেড়ে যাবে ডায়াবেটিস বেড়ে যাবে ঠিক না বেটি আবার ভালো মজবুত দাঁত লাগবে চামচ দেওয়ার সাথে 2-3-4 টু একসাথে বের হয় ছাগলের কোরমা ঠিক কিনা হাড্ডিগুলো ছাগলের খুব মজা ছাগলের মাংসের থেকে হাড্ডি মজা এই মজা অনুভব করার জন্য সময় বয়স আছে না নাই তাহলে বুঝা গেল মাওলা জিজ্ঞাসার জবাবে গেলাম একবার প্রশ্ন করলাম কেউ উত্তর দিতে পারলো না সবাই বলে নবী আমি এলান দিতে চাই আমার নবীর মর্যাদা নবীর চেনা কোত্থেকে পেয়ে গেলেন যার যত চেনা তার তত পাওনা সুবহানাল্লাহ বলবেন আর নবীরে যে যেদু সিন্নি ফোনা আয় কি সিদ্দিকা কোনো তো সিন্নি না আর সিদ্দিক যেতে চিনি পেলেই 10 জন জান্নাতীর মধ্যে 1 নম্বর জান্নাতি আমার কেন বড় করে সুবহানাল্লাহ না ও বকর কেন করে খনা খুললে সিন্নন দে আলা হযরতের কলম হইমা আশা কতক্ষণ দিবেন না আধা ঘন্টা 1 ঘন্টা ও হতা ঠিক লাইবেন 12টা 15 1টা 15 শেষ সারা দুনিয়া
বন্ধুরা বাবারা, আবু বকর সিদ্দিক চেনার একটু নমুনা দিতে লাগলেন। আলা হযরতের কলম, সিদ্দিক বলকে গার পে जाओ उस पे दे चुके, सुभान अल्लाह तो हो रहा। सिद्दीक बल्कि गारों पे जाओ उस पे दे चुके, और हफीज जात जाने फुरूज़ गुरर की है। ইসলামী শরীয়ত বলে জানবাজা ফরজ, মুফতিদের ফতোয়া হলো জানবাজা ফরজ। মাওলানা আবু বকর সিদ্দিক নিজের জানটা জেনে শুনে বুঝে গারে সুরের মধ্যে আমার নবীর নূরানি সেরে পাক উরুর মধ্যে রেখে ঘুমাইতে দিলেন, আরাম ফরমাইতে দিলেন। একটা পায়ের গোড়ালে নিয়ে সব গর্ত নেড়ে দিলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কি করতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে যেন এটা সরফের গর্ত। সুবহানাল্লাহ, এটা কিসের গর্ত? নবী জানে না মনে হয়। আমার নবী বললেন, আবু বকর বালাগরি সাইও নেই, ইবো হলো বিষাক্ত জানোয়ারের গর্ত নেই। আবু বকর হতে আর নবী নজানে ফানাই আফস সোলা পাল্টে দিয়ে না রেঙ্গুরি ফেলা দিই। সুবহানাল্লাহ। তারপরে ইয়া রাসূলুল্লাহ তো মনে দেখেন মুজি জানোয়ার ফাল্লার এত লাগাত না রে দি। সুবহানাল্লাহ। হায় 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 হায়। আমার নবী একটু করে তাওয়াজ্জুহ দিলেন, আচ্ছা তোমার কাছে তুমি চালাও। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী জানে না। আর আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার নবী জানে না? আল্লাহর কোরআন বলো আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী জাহেদ বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আপনার ছিল আমি আল্লাহ আপনাকে জানায়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আউয়াল আখির সব কুছ জানে দেখে বইদ করিব। আউয়াল আখির সব কুছ জানে দেখে বইদ করিব। गैबी की खबरी देने वाला, गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह মাবনকল জুন আজিয়ার মাহফিল উনি আজ তো পারি তুমি বলি না যাই ইচ্ছে করে সারে দিলাম দে শেয়ার কোনো খাইলে খোয়ানা শেয়ার সার দি যদি ফসব সব ঘুরতে গিয়ে দে উনু শেয়ার খাইলে না জাগা হতো নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরও মাবনকল যদি এগ্য মরদলর যা সোয়াব আজি রাতিয়া খামাইব তার ডবল সোয়াব। আর মাবনকল হাতের বেলায় মনে কর ফ্যান বন্ধ করে দাও, গরত তোর ডাকা দিয়ে তুলি দাও। জামাই আছে না নাই? নমাজে ও রাজানা নাই, বাই রাজানা নাই, দিও রাজানা নাই, ফোয়া রাজানা নাই, প্রেমত ধাক্কা দি করে তুমি বাইর করি দন গুম সাতশো না খারাপ। এটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান এসছিল এটা আবু যখন মাশাআল্লাহ হুজুর আল্লাহ কন্টেন্ট নিদের আয়াত এইভাবে তো ইয়ে আছে। সুবহানাল্লাহ। আজ ইয়ে জুন এটা আইডি গুণা মাফ হয়ে যাইব, তবা কবুল হইব। আল্লাহর মধ্যে মঞ্জুর ন রাখে ইবে আয়তে পারিব না? আয়তে পারিব? জিন আছে বহুত কোটিপতি অনরার এই দক্ষিণ নগাঁওর মধ্যে আছে না নাই? ব্যাগ কোটিপতি মাহফিল করতে না, সাদা ইত্তারা না, সাদা ইত্তারা না, হয়তো ফল গেলি ওরা নাই, ওরা গেলি ঠিক না, অত তে তৈলেও ফোয়া তৈ নাও ওটা নাও বাতি নাও দিদি। আরে বেটা তোর তোক দিন নি সাদা বাজা হাইবু, সন্ত্রাসী হাইবু, ডাকাইতে হাইবু, সোরা হাইবু আর নবীর মাহফিল তোর কবুল দেব ঠিক না? এত লাই নবীর মাহফিল আইবেল লাই বইবেল লাই গরিবের লাই তকদির লাগে। এত লাই আরা তকদির ওয়ারা। আজ ইয়ে পশ্চিম দক্ষিণ নগাঁও ফকির কিরের মানুষ সকল বন্ধুদের করে ফার্ম দিতে লাগবেন না আগে মাহফিল হাতে না দিনে দুনিয়ার উজুর হাতে ডেলি সার্কেল নদী গরম পড়ে
সুবহানাল্লাহ হইবেন। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं सारा दुनिया। যারা মার ফল বাফর ফল বউর ফল ফোয়ার ফল আছে না, আবাজিল বকুদার দিয়ে হন চাই গত বছর আড়াল লয় বহুত মানুষ আসিলেন আছিল, আজি এনাই দিয়ে আছে না নাই, আগামী বছর বেগুন তার দিম না বুদার দিয়ে হইতে পারিবেন না, তো যদি হইও তো জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। बंदरा পৃথিবীর জগৎটা হলো দুর্বা ঠিকানা, আল্লাহর কোরআনের ডিক্লারেশন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ছেলে আমার, মেয়ে আমার, বিবি আমার, মা আমার, বাবা আমার, আল্লাহ বলেছেন সবকিছু তোর, বুকে হাত দিয়ে বল বান্দা তুই কার। আল্লাহর কোরআন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কি না? আরো জোরে বন্ধু। আমি নিজেও আমার নাম এত সম্পদ নিয়ে আপন ভাইয়ের সাথে, আপন বোনের সাথে, আপন বন্ধুর সাথে মারামারি কাটাকাটি সিটাসিটি আছে না নাই? মধ্যখানে দেওয়ার আছে না নাই? তুই বললে আমি নামাজ পড়বো না, আমি বললে তুই নামাজ পড়বি না, তুই বললে আমি পানি দেবো না, আমি বললে তুই পানি দিবি না। বন্ধু কার মন খুশি করতে? আপন বিবি, আপন সন্তান। বিবি যাবে না কবরে, সন্তান যাবে না কবরে, মা যাবে না কবরে, বাবা যাবে না কবরে। খোদার কসম আজকের বৈঠক যারা মিলাই দিলেন, অর্থশাস্ত্র দিয়ে ঘটাই দিলেন, আমার প্রিয় রাসূল নূরানী নবী ঠিক করে বেড়েছেন, ও আল্লাহ আমাকে তুমি যা চাইলাম তা দিয়ে দিলে। 1450 বছর পরে দক্ষিণ নওগাঁয় ফকিরকিল এলাকার বাসীরা, মা বুন্না বাবারা, প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে রাতের 1টার কাটা পার করায় দেবে। ও মুনিব মাওলা, আমার উম্মতের কাছে কে আসবে? বিবি যাবে কবরে, মা যাবে কবরে, বন্ধু যাবে কবরে। বলে যে না 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 ইয়া রাসূলুল্লাহ, ওখানে দুইজন থাকার জায়গা নাই, একজন কোন প্রকারে বসার মতন স্থান করে দিই, যেমনি ভাবে সারার দিয়ে একজন বসতে পারা যাবে। মুনকিন নকিন নামের দুইজন ফেরেশতা আসবেন, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ও আল্লাহ, দৈত্য দানব থেকে আমার উম্মতরা বেহুশ হয়ে যায়, মাথা বসে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়। ইয়া আল্লাহ, নিচে থাকবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, নীল বর্ণের চক্ষু থাকবে, যাতে করে দেখলে তর্জন গর্জন করতে মইয়াত বলবে হা ইয়া আল্লাহ কি দেখলাম? না 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 মাওলা আমার এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মতদের যেই মামলা, আপনার উম্মতদের সেই মামলা। আমার নবী হুট করে তুলে ধরলেন, আল্লাহ ওরা তো কেউ হাবিবুল্লাহ নয়, ওরা তো রহমতুল লিল আলামিন নয়, আমি তো তোমার হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খেতাব জিসকা হাবিব রব है
फिर उसका सानी जहां में कब है বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ হতান করে পারতেন না আবার ইয়াইবে দ্বিতীয়বার আবার যাইরা আরেকবার বিজিব তিনবার বিজিব আজি টিয়া ডুয়া নতারি কেতন হজর হজর লাগান আর তিমনের টিয়া দাম পড়ে আর নলির আর 10 দিবেলা ডাকানো যাবে না তো দরকার নাই সরকারে বহুত টিয়া দেয় সুবহানাল্লাহ ওয়াজ করে নান নেশা পেশা না মুলুই বানালি নান নেশা পেশা আলহামদুলিল্লাহ বড় করে আলহামদুলিল্লাহ না হইবেন যাতে গোসালার না হলো আত্মাল্লাই আরও বারে হনো নর্থ বেঙ্গল ন আরও বারে ডাকা আছে ডাক দিলে আইতে জমায় বুঝে নিয়ে তুমি প্রশ্ন করিবেন বুঝুন নোয়ালে পরবর্তীতে ফোনের কথা লবেন নিজে যাবেন আল্লাহ কবুল করো আর আজ এই দিন দেখি মিলাদুন নবীর গুরুত্ব এবং তাৎপর্য সুবহানাল্লাহ তলে বুঝতে দেন না মিলাদুন নবী নবুঝেন না বাব্বাই আর আছে টিয়াল্লা গেলে গরত খজন বর্তন হওয়ার খজনে খাইব এই অনুপাতে চাঁদা দিব ঠিক না ঠিক না আর কথা কই দিই আমরা একটা গাঁ করতে আমার আবার হৌদি তারা হৌ দিয়ে মারলাম আর মোটাও না হয় আবার আল্লাহ কসম আর হইতে শুধু মিলাদুন নবীর তাৎপর্য একটু বুঝে দিন বোধকে মারানো বুঝি মিলাদুন নবীর কত বড় সম্পদ আজ শুধু একখান বুঝে দেন বুঝে পেলে রাজি আছেন না ইয়া উত্তর কে দিতে জন্য সবচেয়ে দামি সম্পদ কি রসুল ইয়ান তো হই নাই উন্নীত আমিন হন না সাল আত্মপ্রসাদ যাই অন্যান্য মিলতালি ইয়ান হই দিও মিলনতালি আল্লাহর গান হইম দেরি উনি বলে রাজি আছেন তো আল্লাহ আর কবুল করো তার সর্বপ্রথম ইনকারেজ করে দেওয়া গরত আরও মা বই নহলে চাইলি নিজের জামাইলে তুলে দিন পারিব এই সুযোগ কিবা আগামী বছর আইব ফাইবেন না বুঝতে জিনাবা গত বছর আসিল আজি আর লয় নাই আরো জরুরতুল ফসল লইন যাই ইবো হনায়াত তফসির मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सुभान हो बिस्मिल्लाहिर रहमानिर रहीम इदा जाआ अजलुहुम ला यस्ताखिरुना साअतन व ला यस्तक़दिमुन মৃত্যু আজরাইল যখন আসবে সেকেন্ডের সময় কাউকে দেবে না নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না পা তুললে রাখতে দেবে না রাখলে আবার তুলতে দেবে না ও আজরাইল মাকে দেখবো বাবাকে দেখবো বিবিকে দেখবো সন্তানকে বুঝাই দেব বলে যে না 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 সেই খেলা আর চলবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বড়ই পাতার গরম জলে সোয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মাইকা দেয় সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে মোড়ে ঠিক কিনা প্রেসিডেন্ট বলেন পিএম বলেন মন্ত্রী বলেন এডিসি ডিসি বলেন আর্মি বলেন পুলিশ বলেন র্যাব বাহিনী বলেন কারোর জন্য আলাদা কাপড় দেওয়া হবে না আলাদা সিট মুআয়্যান করা হবে না আপনার আমার দিন মজদুর রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সবার জন্য এক বরাবর এটাই তো মুনিবের খেলা পৃথিবীর জগৎটুকু মাওলা কেন বানাইলে আল্লাহর কোরআন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মাওলা তোমারা জবলীলা মিলাইলা ভবের মেলা মৌলা তোমারা জবলীলা মিলাইলা ভবের মেলা কেউ রে কাঁদো কেউ রে হাসো কেউ রে দিও তনের গোলা মৌলা তোমারা জিবিলীলা ঠিক না এখন বড় করে হন না এখন গুনে যাবে আমার নহর ও মা খালি ব্যবসা ব্যবসা ঠিক মতো করতে পারিবেন নি মাশাআল্লাহ আল্লাহ কবুল করো জিবা আন্না বাড়ি ফরো হইলে না বড় হইলে আর আড্ডকে মরদ ফোয়াজুন করত বলি ইউন এখনো মাইব না মরদ ফোয়া আরো বড় করে হন আল্লাহ মরদ ফোয়া বানাই তার মর্দামি শাহওয়াত বাড়াই দাও সারা দুনিয়া মুয়সর হো अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना सना आवाज आरकण हन बदमान करो ना आवाज बरदम पड़ते
आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गुम चे दोबारा या नबी सारा दुनिया বাবার নাম যত বলি তত ওয়াজ বেড়ে যাবে আসল মুদ্রা টেনে নিয়ে আসতে লাগলাম গড়ে ঘুমের মধ্যে আচ্ছন্ন মা বিবি সন্তান নিশ্চিত কেউ না কেউ আসেন নাই একজন আসল বন্ধু নাই খোদার কসম আজকে যারা ঈদে মিলাদুন নবী সাজাইলেন আমার মুস্তাফার উপর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াত যখন নাযিল করে দিলেন আমার নবীর কান্না বেড়ে গেল সেজদায় পড়ে গেলেন মাওলা মাথা তুলব না ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক আল্লাহ মাথা তুলব না প্রয়োজনে জানটা কুরবান করে দেব ইয়া রাসূলুল্লাহ কেন আমার রাসূল এলান দিলেন 1450 বছর পরে দক্ষিণ নগর ফকিরাকিল এলাকার ফকিরকিল এলাকার ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী 50-70 বছর হায়াত কপালে দাগ নাই হাঁটুতে জট নাই নামাজ রোজা হজ যাকাত আমল দিয়ে যেতে পারবে না কিন্তু মাওলা রে রহমতুল লিল আলামিন নবী হোক একবার যখন মিলাদুন নবী করাইয়ে দিলে তুমি তো এলান দিলে তোমার বান্দাকে মুমিন বানাইলে জোরে বলুন সুবহান আর জোরে যারা আসতে পারেনি আল্লাহু আকবার নারে রিসালাত ঈদে মিলাদুন নবী বাবারা ভাইরা আমার আসল কথাটা ফাঁস করার জন্য একটু পিছের থেকে ঘুরে আসতে হয় কেন ঘর থেকে বের হব কেন আপন বিবি মা সন্তান আপনাকে জাগ্রত করাই দেবেন এই সুযোগ আগামী বছর আপনার নাও থাকতে পারেন বিবি আপনার আসল বন্ধু নয় মাও আপনার আসল বন্ধু নয় দাদা বাবা আসল বন্ধু নয় এই জগৎবাসীরা গোটা বিশ্বকে দাগ লাগাই দেয় জগৎবাসীরা আসল বন্ধু হলো আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ আসল বন্ধু কে নবী আল্লাহ হইবেন অনহবেন তো আল্লাহর দেখি নাই সুবহানাল্লাহ আবার আল্লাহ আহারা ফাইতু সাইলি আর নবী লাগবে সুবহানাল্লাহ ওয়া মা ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ বড় করে না সুবহানাল্লাহ নবী ছাড়া নাই সাহারা আরে জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা সালাতু এজন্য একটি ইনকারেজ করলাম আমার মা বোনরা কত চতুর যারা আজকে এই আজিমুসান মাহফিলের মসজিদ ময়দানে বসে যত সওয়াবের মালিক আপনাদের মসজিদের নাম কি বাইতুল নূর জামে মসজিদ বাইতুল নূর জামে মসজিদে বসে যে সমস্ত বাবারা ভাইরা যত সওয়াব নিয়ে যাবেন খোদার কসম আমার নবী 1450 বছর আগে এলমে গায়েবের খবর যে সমস্ত মা বোনরা বাবা ভাইরা প্রতিনিধি হয়ে ইবাদতগার মধ্যে পাঠান আদালু আলা খায়রে কাফাইলি যে সওয়াবটুকু আপনি পুরুষ পাবেন তার ডবল সওয়াবের মালিক আমার মা বোনরা ঘরে বসে হয়ে যাবে এখন মেহবর হতে কি চাইলে উঠো না ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এটা কি মানুষ কম দেয় না তারপরেও বাজি আর উগ্র মুসলমান ভাই মোমেন ভাই জান্নাতর একখান জাহাজ আর ঘর কিস্তি উড়ি গিয়ে দেন প্যাসেঞ্জার অন্য ফাঁদি আরো ফোরা করলে না বউর মহব্বত তো ফুটিন তাইব মার মহব্বত ফুটিন তাইব ফুয়ার মহব্বত কিন্তু আজির মহব্বত আর পাবেন না আল্লাহর বুঝিবার তৌফিক দাও अतल महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं
को सरकार बुलाते हैं सारा दुनिया। এ কারণে ইঙ্গিত দিয়ে রাখলাম, নবীর মাহফিল করে না করাই, আসে না আনাই। বন্ধুরা কেন আমার প্রিয় রাসূল মুরিবের সাথে ডিট করে ফেললেন আল্লাহ। 1450 বছর পরে দক্ষিণ নগাঁও ফকিরকিল এলাকার অনেক মা বোন, অনেক বাপ ভাই ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, বয়সের পরিধি কম থাকবে। মাওলা রে, আমার উম্মতের জন্য সন্তান পর্যন্ত কুরবান করে দিলাম, 63 বছর জিন্দেগি অতিবাহিত করলাম, একমাত্র উম্মত উম্মত উম্মত। নবী আর কিছু চাইলেন? বিবির দিকে চাইলেন, সন্তানের দিকে চাইলেন? আমার নবী কি চাইলেন? একমাত্র উম্মত। উঁচা আওয়াজ দিয়ে বলুন সুবহান। উম্মতি উম্মতি লব পে জারি রহা, উম্মতি উম্মতি লব পে জারি রহা, दारे उम्मत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, समय बज में हिदायत पहला है। कहाँ मादर को इस कदर फरजाद से है, कहाँ मादर को इस कदर फरजाद से, जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल, जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल। सारा दुनिया सारा दुनिया बकर शहरम अगिzni या रसूल अल्लाह, परेशानमो परेशानमो अगिzni या रसूल अल्लाह। सारा दुनिया शाहबे कस नमाज़ी कुनू तभी बचा रसाज़ी कुनू, मरीज़ दर्द इस्यान मो अगिज़नी या रसूल अल्लाह। सारा दुनिया अगर मेरा निमस्तर बमन बनवा दरे दीगर खुजाना नमो किरा खानमो आगे से निया रसूल अल्लाह। सारा दुनिया बस एक बाक्যে বিবি যখন মারা যায়, স্বামী যখন মারা যায়, বিবি কতক্ষণ কান্নাকাটি করে। মার কান্না আছে না নাই? ছেলের কান্না আছে না নাই? এখানে বেড়াদের হকদারের কান্না আছে না নাই? কতক্ষণ? স্বল্প সময়। তাড়াতাড়ি দাফন কর, ছিঁড়ে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধ বের হবে, ঠিক কিনা? আরো জোরে। আর বন্ধুরা বাবারা, এরকম মেডিকেলের মধ্যে পোস্টমর্টমের মধ্যে অনেক আল্লাহর রাসূলের উম্মত ফেটে গেল, ছিঁড়ে গেল, দুর্গন্ধ আছে না নাই? বন্ধুরা একবার পজাহের দৃষ্টির মধ্যে কোনজন আমার রহমতুল্লিল আলামিন
কোন নবীর ঈদে মিলাদুন নবী করতে লাগলেন? হযরত সাইয়েদনা উনাইস শুধুমাত্র গিরাগুলো খুলে যেতে লাগলো, উপরের চামড়াটা লেগেছিল, প্রস্রাব ঘরে পায়খানা ঘরে। বাবা আর মা হয়রান হয়ে গেল। ডাক্তার বোর্ড বসে ডিসিশন দিয়ে দিলেন, এই উনাইসের মার বাবা, তোমরা আর চিন্তা করো না, ফলানা দিন পর্যন্ত অপেক্ষা করো, তোমার ছেলে নিশ্চিত মারা যাবে। দুনিয়ার কোনো যদি ইচ্ছা তাকে পূরণ করাই দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। যেমন কথা তেমন কাজ। মা অনেক চিন্তা ফিকির করে, চোখের পানি মুছতে মুছতে কাপড় দিয়ে, উনাইস বলো না বাবা, তোর কি খাইতে মন চাই? সুবহানাল্লাহ। ইয়া ফসলাত দেখিলে ডাক্তারা বাইস্তনু দেই শেষ ইচ্ছে ওপর দুটো হন তা গিনি। সুবহানাল্লাহ। আহা, হযরত উনাইস নবীর সাহাবী, বাবা সাহাবী, মামা সাহাবী, ছেলেও সাহাবী, দুই চোখের পানি ছেড়ে দিলেন। মারে, এই যুবকত্বের বয়স পর্যন্ত আল্লাহ এই রূপ কেন আমাকে দিল? নড়তে পারে না, চড়তে পারে না, ঘুরতে পারে না, করোট নিতে পারে না, প্রস্তাব বিছানায়, পায়খানা বিছানায়। মারে আর বাবারে, যে বয়সের মধ্যে তোমাদের খেদমত করা আমার প্রয়োজন ছিল, ওই বয়সে আমার খেদমত তোমরা মা বাবা চালিয়ে গেলেন। ও মা, আর কিচ্ছু খাবার আমার খাহেস নাই, দুনিয়ার জমিনের মধ্যে আর কিচ্ছু নেওয়ার ইচ্ছা নাই। কি ইচ্ছা আছে তো? আমা, আমার রহমতুল্লিল আলামিন মসজিদে নবী পাকের মধ্যে নামাজ পড়াচ্ছে। জোহরের নামাজ পড়তে বাবা যাবে না? পড়তে যাবে না? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মারে, আমার বাবা যদি রহমতুল্লিল আলামিনের দরবারে নামাজে জোহর আদা করার জন্য যাই, বিনয়ের সাথে আমার রহমতুল্লিল আলামিনের দরবারে আমি উনাইসের পক্ষ থেকে একটা সালাম জানাইব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটু দোয়া করে দেবে। আমার বাবা দোয়া চাইবে, সালামটা পৌঁছাইবে। আবার সালামের এক জবাব, সালামের এক অর্থ ডাকা। সুবহানাল্লাহ। এখানে গোলাম বলে ডাকে নাই, কারণ রসুল তো মুনিব। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মার কাছে যখন এই কথা বললেন, ও উনাইসের বাবা, একটি মাত্র সন্তান, যুবক, আর কোনো সন্তান আমাদের কাছে নাই। এই স্বামীজি, উনাইস কিচ্ছু খাবে না, ইচ্ছা নাই। তবে কিন্তু স্বামীজি, এখন আপনি জোহরের নামাজ আদা করার জন্য যাবেন আমার মুস্তাফার দরবারে। উনাইস অন্তরকুলে দোয়ার জন্য আমার নবী পাকের কাছে একটা সালাম দিতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা একটা কথা হলো। আমি তো এমনিও যাচ্ছি, আমার নবীর কাছে কদমে পৌঁছাবো, দোয়া করে আসবো। সুবহানাল্লাহ। মনোযোগ বাবারা। উনাইসের আব্বা ছেলের কাছে আসলেন, আব্বু তুই তো পৃথিবী ছেড়ে চলে যাবি। মার কাছে এলান দিলেন, ও মা, নিশ্চিত ডাক্তার তোমাকে বলে দিছে শেষ ইচ্ছা আমার কিছু থাকলে পূরণ করতে। আমি উনাইসের কাছে আর কোনো শেষ ইচ্ছা নাই, আহারের ইচ্ছা নাই, বেঁচে থাকার ইচ্ছা নাই, কিন্তু আমার রহমতুল্লিল আলামিন নবীর কাছে একটা সালাম পৌঁছানোর ইচ্ছা আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর পাগলামি দরকার আছে না নাই? মনোযোগ কেন বলতে লাগলাম? আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাইসের বাবা, সমস্ত সাহাবী রাসূলরা এক এক করে আপন আপন স্থানে চলে গেল। বন্ধুরা, উনাইসের বাবা কাঁদতে লাগলেন, কেমন করে নবীর সামনে উপস্থাপনা করবেন? আমার নবী তো ইলমে গায়বের খবর জানেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, আল্লাহর কোরআন বলে, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিলাম। নবী জানে কি জানে না? এই জন্য আগে ভাগে এলান দিয়ে রাখলাম। প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে পাই নাই, এই উত্তরের জন্য অনেক দূর থেকে ঘুরে আসতে লাগলাম। বন্ধুরা, আমার মাহবুব নবীর দরবারে উনাইস
বাবার সাথে মোকালেমা হয়ে গেল। নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র সন্তান উনাইস বড় রোগে আক্রান্ত, সে আপনার কাছে একটা সালাম পৌঁছাই দিলেন, আপনার কাছে একটু দোয়া চাইতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, উনাইসের বাবা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। রুগী দেখা সুন্নত, রুগী দেখা নবী উম্মতের দরদি। তুমি একটু অপেক্ষা করো, আমি নিজেই তোমার উনাইসকে দেখতে যাব। হায় হায় হায়, উনাইসের বাবা তো তাজ্জিব, নবীকে দাওয়াত দিয়ে নেওয়াটা কঠিন, আমরা গরিব মানুষ, আমার নবী যাবে? হায় হায়, আমাদের গত প্রস্তাব পায়খানার দুর্গন্ধ আছে না নাই? উনাইসের বাবা মুস্তাফার কদমে গিয়া রাসূলুল্লাহ ফাদাকা রুহি আবি ওয়া উম্মি, একটু করে আমাকে আগে যেতে দিন, আমি একজন মানুষ বসাই যাচ্ছি, প্রতিনিধি বানাই গেলাম, আপনি ওর সাথে আসেন, আমি একটু আগে ভাগে যাই। আমার নবী হেসে দিলেন, উনাইসের বাবারে, না না না, তুমি আমার সঙ্গী হয়ে যাবে, আমি কারোর সঙ্গে যাবো না। ধরে বলুন সুবহান। বাবা বলতে লাগলো, হাই হাই, আজকে রহমতুল আলামিন, আমাদের ঘরে দুর্গন্ধ, আমাদের ঘরে প্রস্রাব পায়খানা, কেউ সাফাই করে নাই, কত সাফ করবে? একে তো যুবক ছেলে, মার কত পারবে বুড়া মা, একটু সাফাই করলে মনটা শান্ত হয়ে যেত। নবী বললেন, না, আমি সামনে থাকবো, তুমি পিছে থাকবে, মনোযোগ চাই। কোন থেকে কোথায় গেলাম? আমার প্রিয় রাসূল উনাইসের বাবাকে পিছে সামনে যেতে দিচ্ছে না। রহমতুল আলামিন নবী নিজে দরওয়াজার সামনে, কে আছো দরজা খুলে দাও, আমার উনাইস গোলামকে আমি মুনিব রহমতুল আলামিন দেখতে এসেছি। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত, শাহে মদিনা। हाय हाय हाय, बनके खैरुल वरा, बनके खैरुल वरा आ गए मुस्तफा, बनके खैरुल वरा आ गए मुस्तफा, हम गुनहगारों के बेहतरी के लिए, बनके खैरुल वरा आ गए मुस्तफा, हम गुनहगारों के बेहतरी के लिए। एक तरफ बख्शिशे, एक तरफ रहमत, एक तरफ बख्शिशे, एक तरफ रहमत, कैसे कैसे ये अनाम उम्मती के लिए, बन के खैरुल वरा, बन के खैरुल वरा। জামাত বলবেন না সুবহান। বন্ধুরা আমার, উনাইসের ঘরে মা দরওয়াজা খুলে দিলেন। আমার নবী দেরি করলেন না, উনাইসের মা নাকের মধ্যে মা হয়ে কাপড়ের আঁচল লাগাই রাখলেন, বাবার রুমাল নিলেন। আমার রহমতুল আলামিন কোন রুমাল হাতে নেয় নাই, নাকের উপর হাত লাগাই নাই, সরাসরি ঢুকে উনাইসের মাথার উপর ছোট্ট একটা জায়গা চকি, ওখানে আমার নবী রহমতুল আলামিন বসে গেলেন। উনাইসের আব্বা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ফার্স্ট আপ। নবী বললেন, খামোশ। সুবহানাল্লাহ, কত দরদি নবী, কেমন মায়ার নবী উম্মতের জন্য। খবরের কথা বলছি না, সরাসরি দুনিয়ার কথা বলছি। আল্লাহু আকবার। আজকে উম্মত আমরা ঘুমাই কেমন করে সেই মুস্তাফাকে ছেড়ে? আমার নবী তো আজকে আপনাদের এই বাইতুন নূর না, বাইতুন নূর জামে মসজিদের ময়দান, আমার নবী আসারা নাই। নবী কি মদিনার? নবী কি মক্কার? বাইতুন নূর জামে মসজিদের ময়দানের নবী না? আমার ব্যাখ্যা না খোদার ব্যাখ্যা?
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী জিন্দা না মোরা? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से छुप जाने वाले। सुभान आला हजरत আজিমুল বরকত খোদার কসম করে বলতে লাগলেন, খবরদার চোখের মতন চোখ, কানের মতন কান, গালের মতন গাল যদি পাওয়া যায়, আমার রহমতুল লিল আলামিন নবীকে সেকেন্ডের ডাকে দেখা যায়, কথা বলা যায়, কথা শোনা যায়। সুবহানাল্লাহ বলুন। চট্টগ্রামের জমিনে এখনো আমার নবীর আশেকরা আছে। আমার নবী ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি না বললে নামাজ থেকে সালাম ফিরে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো বেকুফ, আমাদের বন্ধুত্ব সবাই রেখে দিয়েছি বউয়ের জন্য, মায়ের জন্য, ঠিক না? আর কোন আশেকের কলি হলো দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हसरत जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। আর বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী কোত্থেকে নিয়ে আসছি দেখেন, একটু সুবহানাল্লাহ বলুন না। কোন নবীর মাহফিল আজকে এসেছেন, বসলেন হুজুর আর্মিকে চাইলে ঈদে এবার খরচ খরেন আল্লাহ জানে, আবার আইন জানে। আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ওয়াজের 5 ঘন্টা, 5 ঘন্টার ওয়াজের 1 ঘন্টার ভিতরে ঈদ থাকি। আমিন হন না। অনরাগ টাইম লাগে কিন্তু টাইমে টাইমে শেষ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এতক্ষণ ওয়াজুল বাজি ইন ক্যাসেটের বাইরে দেবে না দুনিয়া বদাই মোহব্বত ছোড়া হদ দিবে হরে আমার তো জমিনের মধ্যে বাতিল ফির করে রে, তোর হাসায় ব্যবসা করতেন না, তুই আর তোর ঢুকিস, তুই হাসান আইস। আচ্ছা এলে বাদুর মা হব জন্ম দিব নবী সাহেব রুহানি সন্তান লিখিয়ে দেখুন না সুবহানাল্লাহ। সামনে সামনে হয়ে দিয়া আসান আমি সাহেব বসাল একবার আর ক্যাসেলের বাজা ফেলিয়ে বলে বাইরে হতে তুই বাতিল যা তো তিনি আদম করছিল যা হাইছে তুই ধুট। সুবহানাল্লাহ। এমারত জমিনুত জেন্ডার ইসকে রসুলুর মমনুয়াতি মানুষ ব্যাকুন আর এরা বাহাদুরি চালাই দে ডাঙ্কা বাজাই দে আহলে সুন্নাতুল জামাত এ শারজা আর গোলামের নৈবদ্য যে এলাকার মধ্যে আসিল সুন্নি হইলে হতে ইসগি আয় প্রথমবার জায়গা সিনার ন পরে আদের এন্ডুকো ডাঙ্গা বাজা দিবে হন্ডা সুন্নির হদুজুর তৈরি আনা হাতে গাড়ি আসতে না হাতে ফাইজারে গাড়ি সব নিয়ে সামনে সামনে দিয়ে করে দিয়ে হয়তো জিবের তো হয়তো লেগুন আনা গোলাম নবী হুজুর নিয়ে হনিবের নাম হয়তো জি হয়তো নাম সালাতুনিয়া এত হতা হইলে ঘুরে দেখতেন না হজরত ওনাইস আমার নবীকে দেখে পাগল শুধু সালাম দিলাম ওয়ালাইকুম আসসালাম দোয়া নেওয়ার জন্য দেখা গেল নবী এসে গেল খুশি লাগবে না লাগবে আর নবী গুলি সাধারণ নবী না আসল সুরজ যদি কি রুদ আয়তে রেব না কেউ আল্লাহ আকবর আতি কি দাঁতা আসা না হলো খালি আর বিষয়ভিত্তিক মাহফিল আসিল দি বড় ডেঞ্জারাস আলহামদুলিল্লাহ হন না আবাজ আরে পাগল বানাই ফেলি আসা 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 মাশাআল্লাহ এবার নাম আব্দুর রহমান জামি তনম ফরম সুদ যা পারাজ হিজরা ইয়া রাসূলুল্লাহ তনম ফরম সুদ যা পারাজ হিজরা ইয়া রাসূলুল্লাহ দিলম বস মুর্দা वारा जैसिया या रसूल अल्लाह
সুবহানাল্লাহ চুসুয়েক মন গুজর আরি মনে মিসিক কিন নাদারি চুসুয়েক মন গুজর আরি মনে মিসিক কিন নাদারি ফেদায়ে নকশ নালাইনত কুনম জাম या रसूल अल्लाह फिदाए नक्श नालैनत कुनम जाम या रसूल अल्लाह बोलो ना सुभान अल्लाह तर्जुमा যদি শেষ সময় হই মনে আল্লাহ নবী কবুল করো আমিন এখানে বড় করে হইবেন আমিন আমার প্রিয় রাসূল মাথার একদম পাশ দিয়ে বসে গেলেন মাথার উপর হাত ধরে এটা সুন্নাত হন রুগী চাইতে গেলি সোয়ান কর্তব্য মুসলমান চিত্ত হেসান সুবহানাল্লাহ উগ্র মুসলমান আর উগ্র মুসলমান হওয়ার দায়িত্ব এটার ভিতর এক কান দিয়ে রুগী চান না সুবহানাল্লাহ তো রুগী চাইতে গেলি কেন গরম করিব আর নবী কথা তুই ভালো হয়ে যাবে ফাইলি বাজার তো এরা ডং ডং করে হাইলে না ফাইলি কিছু ইন আর তোমরা লইছি দিন না ইন হারে তুই ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ আর রুগীতে হানি নহির তো হতে যেটা আল্লাহ নি এটা যদি সেবা থাকে হান্না ভারতে না হবে সুবহানাল্লাহ স্যার বলতে আর নবী শিক্ষা জ্ঞান দিক না মাথা দাঁত ধরে ও নাইস তুই ভালো হয়ে যাবে তো আতিকে ইল্লা আত আনতে গুরুই সুগুর পানি ফরনা না বল মাহবুব নবী চোখের পানি বাস দেই ওনাইস তুমি কাঁদতে লাগলে কেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কান্নাটা খুশির কান্না আমি রহমতুল লিল আলামিন নূরানী নবীকে অন্তর করে দেখার সুযোগ পেয়ে গেলাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আর কিচ্ছুর প্রয়োজন নাই নবী পেলাম তো সব পেয়ে গেলাম বুঝতে পারবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এই জন্য আগে ভাগে চমক তুঝসে পাতে हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे সুবহানাল্লাহ দিল চমকাবার ক্ষমতা কারো কাছে নাই একমাত্র নবী নবীর গোলাম আল্লাহর ওলি যারা ওরাই দিল চমকাইতে পারে ঠিক না বেটি উদ্দির হামলদি ডাক্তার ভিতরে হামলদি অলিওয়ালার হন না আর কেন বড় করে হন না উদ্দি যদি হাড়ি যায় ব্যান্ডেজ লাগাবি তো হন ডাক্তারে রোগ ধরা হয় ওষুধ দিবি তো হন তো কলবত মরিচিকা বললি এটা আর দিবের ক্ষমতা আছে না বন্ধুরা আমার আমার মাহবুব নবী গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন কাঁদতে লাগলেন কেন ইয়া রাসূলুল্লাহ খুশির কান্না দিতে লাগলাম আমার আর কিছু পাওনা নাই আমার রহমতুল লিল আলামিন নবীর হাতের ছোঁয়া পেয়ে গেলাম নূরানী চেহারা দেখে ফেললাম আর পাওনার কি আছে আমার আর বিশ্লেষণ নাই এটা বিশ্লেষণ অনেক কিছু আছে এখানে মশলা আমার নবী এলান দিলেন উনাইস খুশির মধ্যে নবী দেখে তুমি যখন কান্না দিয়ে দিলেন তোমার কান্নার আরেকটি কারণ আছে মনে হয় তোমার বাবা আমার কাছে সালাম নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দিলে হবে আমার ওনাইসের জন্য টাইম বেঁধে দিলেন অমুক দিন আমার ওনাইস মারা যাবে ডাক্তার একটা সম্ভব ডেট দিতে না এতদিনের ভিতরে তোমার ভুয়া মারা যাইব আমার নবী এলান দিলেন ওনাইস রে আমি রসুলের হাত যখন তোমার মাথায় লেগে গেলাম খুশির মধ্যে তুমি যখন কান্না দিয়ে দিলে ওনাইস খোদার কসম করে বলছে তুমি মরবে না ভালো হয়ে যাবে আওয়াজ দেব না সুবহানাল্লাহ ওনাইসের মা বলে বাবা ইয়া রাসূলুল্লাহ এমন রোগে আক্রান্ত টান দিলে ছিঁড়ে যাবে চামড়ার উপর শুধু লাগা খরট নিতে পারে না উঠতে পারে না বসতে পারে না
প্রস্রাব পায়খানা বিছনার মধ্যে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হেসে দিলেন। ওনাইসের বাবা আমার নবীকে চিনে না, বলুন না সুবহানাল্লাহ। जब आ गई है जोश रहमत पे उनके आंखें, सुभान अल्लाह बोलবেন ना। जब आ गई है जोश रहमत पे उनके आंखें, जलते बुझा दिए हंसा दिए हैं, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। করুণা ভেব জাগে তারি নয়ন কোণে, কান্নাই হাসি ফুটালেন, জ্বালা নিবায়ে দিলেন, কান্নাই হাসি ফুটালেন, জ্বালা নিবায়ে দিলেন। আমার মাহবুব নবী মনের মধ্যে যখন চুষেছিলেন রহমতের, উনাইস ডাক্তার যখন বলে দিল তুমি মারা যাবে, আমি রহমতুল্লিল আলামিন বলে দিলাম তুমি বেঁচে গেলে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুল্লাহ। আমার কষ্ট লাগে হযরত বনাইসের মামলাটা ক্লিয়ার করতে গিয়ে অনেক কথা চলে আসে। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমার মনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মালিক মুখতার প্রিয় নবী, ঠিক না? আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল পান্ডারের চাবি, পান্ডারের চাবি, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল পান্ডারের চাবি, পান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সালাতুল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান
সমান কে আছে জগতে বড় তারি সমান তারি সমান যদি তিল পরিমাণ তাকে করে অমান্য যদি তিল পরিমাণ তাকে করে অমান্য হবে ঈমান হারা হবে ঈমান হারা তুমি কাফির জগত হবে ঈমান হারা তুমি কাফির জগত আমি মানুষ হতে পারি অতি নগণ্য সালাতুলিয়া জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুঁকায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুঁকায় কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য উচ্চ আওয়াজ বলুন না সুবহান যারা যে বসে শুন বাইতুল মসজিদের ময়দান খোদার কসম তুমি ভুলে গেলি আইসি এখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ না কি তারা হবে দিয়া হুজুর ওয়াজ জানা দিয়ে দেখুন দিন নেগুরি রে খোদার কসম আমার না শুধু নবীর কাছে ঘটনাটা খুললাম বলে বলতে বাধ্য হলাম আমার মার কাছে মাকে কাপড়ের আসল বাবা এক্সট্রা কাপড় নিলেন নাকে আমার মাহবুব নবী উম্মতের প্রস্রাব পায়খানা দুর্গন্ধ হাতও দেন এই কথাটা বুঝতে গিয়েছিলাম মা বাবা যার জন্য জীবন উৎসর্গ করতে লাগলাম মাথার গাম ফাতালে ফেলে কাজ করতে লাগলাম বন্ধুরা মৃত্যুর সাথে ফেটে যাবে ছিঁড়ে যাবে ফুলে যাবে তাড়াতাড়ি কবরে দাফন করে দাও আর আমার পেয়ারা মাহবুব ফেটে যায় ছিঁড়ে যায় যখনই আমার নবীর কাছে এলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করে দিন আপনার কান্নার কারণে আরশ কম্পন হতে লাগলো আপনি যা চাইলেন আমি দিয়ে দিলাম আমার নবী এবার সেজদায় যাবে মাওলা জান নিয়ে নিতে পারো 1450 বছর পরে দক্ষিণ নগাঁও ফকিরকিল এলাকার বাইতুন নূর জামে মসজিদ খানায় খানায় ভরপুর হয়ে থাকবেন হাসান রেজা রাতের গভীরতায় মাহফিল শুরু করবেন আরামের বিছনা ছেড়ে অনেকে আসবেন ইয়া রাসূলুল্লাহ তো কি হলো আমার নবী বললেন ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার ইয়া বারিরা টিডের মধ্যে সই হয়ে যাক একজন উম্মত দক্ষিণ নওগাঁ ফকিরকিল এলাকার ঈদে মিলাদুন নবীতে এসে গেল বসে গেল ওই উম্মতের নারী পুরুষ জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না আল্লাহ নারে সালাত নারে গাউসিয়া আলে সুন্নাতুল জামাত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী শাইন শায়ে মদিনা হায় 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 আমায় আহলে সুন্নাত হায় 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 ওয়াল্লাহি খোদার কসম ইজান বহর পেশন অতক্ষণ পর্যন্ত আয় জান্নাত কদম দিতে না দে ও রাসূল কিয়া দা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার যদি একজন উম্মত আর জান্নাত থাকে এখন উম্মত হারে হইয়ে এড়ে এবার কোরআন হাসে গেলাম একদম হাঁটে দিলাম দেরি উজুর আনার বাধ্যতার জন্য এটা বহুত হতা আবার আলি যদি হঠাৎ সুযোগ ফোন ঈদ শুরু করছি সুবহানাল্লাহ এত শহরে মরতেন না আর কিছু খামাসা
এই রসাক্ত শরীর লই আল্লাহরে বাসা রেখে দে এলে করি দৈনিক 24 ঘন্টা আরো 3-4 ঘন্টা আর গুম যাবে সুযোগ না আর খোদা রোববার তুন ক্লাস লাগাতার শুরু 9টার তুন বরাবর 2টা সুবহানাল্লাহ আবার মনিপুরি কি জবাব দিও চার বান্ড লোক সরকার যাতে ফাটার কি তোর হকে দাদা গরম করি তাই যদি রাতভর ঘুমতা কে ঘুম যাই দুনিয়ার কে না ধরক আর মনে মনে ধরিব হুঁশিয়ার সাবধান কথা কি হইতে জানেন তো বাবা 70 সিঁড়িটারে খাড়িয়ে খোড়াইলেন দিয়া যার নাম রাখি আচ্ছা এই দরদি কি মা হইতে পারিব না এবার কি যে সোনিয়া সুবহানাল্লাহ না তা আল্লাহ ও রসুল অনেক চিত্র হইতে লাগবেন দিয়া অনেক জিয়ান সোনিয়ান দিয়ে বললাম তো আল্লাহ এক রাওয়ায়াতের ভিতর আনাদের সর্বোত্তম এলানে নবুয়তের পরে উম্মত জীবে মারা গিয়ে এবার দাফনের আন নবী খবর পরিদর্শন করিবার লাগছিল দাঁড়াইতে মুখ দেখি 3:30 খুব দেখি আন নবী চেহারা হালা করে ফেলি আল্লাহ লগে লগে জিবরিল পাঠাইও জিবরিল জন আন নবী চেহারা কা হালা হয়েছে আন নবী প্রশ্ন করিব আল্লাহ আর মতিবে তো বাতাস বউ ফোয়া আর এবারে তো 2 গো বউ আছে না নাই আর উম্মত তো সবসময় বাতাস পাই খানা পাই এই দুঃখ দুর্দশা মুসিবত এটা খুললেও মাথা সহন করি হয়তো রসুল সমস্ত নবীর উম্মতল্লাহ জিল্লাই অনল্লাহ এল্লো বুঝে আর নবী হতে উনকে হাই বললে না তো হাই সুবহানাল্লাহ আর কানা বড় করে হন হঠাৎ ঠিক আছে না হাঁদিলি ফুয়া দুধ পাই না হাঁদিলি ফুয়া কি পাই আজ ইয়ে বৈষ্ণব গরদগুলো তো এক করতে পারিব না বড় করে হন গাদা তো করে এক সময় না আল্লাহ কবুল করো আর নবী ওদিকে আল্লাহ অন্য নবীর মতো করা মামলা হতে এটা মুনকিন নকির নাম 2 ফেরেশতা কোন হইলে কথা হতে ট্যাংটা বুঝে মেডিত একবার সানকে এবার সাথে হইতে বুঝিবার লাগে মাথা দেয় বুঝে আসমান ঠিক আছে না বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস আসবাত আযাবুল কুবুর সুবহানাল্লাহ ট্যাংটা বুঝে হন্ডে মাথন না মাথা দেয় বুঝে আসমানত আল্লাহু আকবার আর নবী আল্লাহ মাথা তুলতে হতো না মাথা আর বালা করে লাগাই রাসূলুল্লাহ মাথা তুলন না জিনা ও মাওলা আর উম্মতের রাতিয়ে বিয়েলে উগ্র জিন ফরি দেলি দেও দেলি দৈত্য দেলি দানব দেলি ওষার হয়ে যায় খবরের ভিতর মা নাই বাপ নাই ভাই নাই বন্ধু নাই রং করো তোর ঘর পরে কে রে ডাকিল মাতন না কেউ নাই ইয়া বারিলা মন কিন্ন কিরা বুঝ আর উম্মতের খবরত ইতারা কি নিব ইয়া রাসূলুল্লাহ মন কিন্ন কিরা হামল দেখান তর্জন গর্জন করি ইতের ইচ্ছা অনুপাতে পরীক্ষক পরীক্ষার লন পরে লিখিত হইলে লয় বাইবা হইলে লয় আছে না নাই এলে পরীক্ষা দিব ইয়া রাসূলুল্লাহ তো ভয় করিবার কারণ নাই আর নবী কথা না 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 আল্লাহ 1450 বছর পরে দক্ষিণ নোয়াগাঁও ফকিরকির এলাকার মানুষ সকল ডায়াবেটিস রোগী হইব ব্লাড প্রেশার রোগী হইব ধরাশায়ী রোগী হইব তাহাজ্জুদের নামাজ হজ করিব ওমরা করিব গুনাহ করা লইব আমল দিয়ে জান্নাত যেতে পারিব এলে নওত আইতারে মাওলা রে মুরকির লোকের খবর দেব ওদ খবর যেতে শহরে তাইব আর নবী সুযোগ লেভেলাই ইয়া বারিলা মাথা তুললো মুরকির লোকের যেতে খবর তাইব তার আগে আই রহমতুল্লিল আলামিন নবী আর উম্মতের খবর যদি রাঙ্গুনিয়া থানার দক্ষিণ নওগাঁ ফকিরকির খবরস্থান হয় সাধারণ এমনি খবরস্থান হলো আই নবী রহমতুল্লিল আলামিন আর উম্মতের খবর জোর করিব বড় করে সুবহানাল্লাহ না হইবেন কেন গিয়া বড় করে সুবহানাল্লাহ না মন কিন্ন কি দেবের আগে আরো মতো আর দেখে এবার নবী দেখিয়ে রে খুশি হইব যে উন কি বাতেল হল মরা হই দেখুন
কবার নাই পাওয়ার না হই দেখুন, মেট্টে হই দেখুন, গায়েব নজানে হই দেখুন, বাপদাদা হই দেখুন। আহা হা হা এতাল্লাই আলা হজরতে এ হাদিসিবের তসরি দেখাইতে যায় যারা সারিনে কেরাম ওদের কাফের মুশরিক বেদিনের সুরত দেখাইব আর গোলামর শ্বশুরে দেখাইব। এখানে বলে করে সুবহানাল্লাহ না তা আর গোলামর যাতে নবী দেখো মামলা কি সুবহানাল্লাহ হইবা এত লাগবে বসন কিলাম দেখবে রাখি নাই কিয়ামতের মাড়ি কিল লইব সুবহানাল্লাহ। আলা হযরত হদে আন নবীর একমাত্র শান দেখাইব আল্লাহ। দলিল সূরা বনী ইসরাঈল আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বড় করে না সুবহানাল্লাহ। আচ্ছা খোদা মানিলাম বুঝিলাম এত বড় জাত আন নবী ডিট করি ফেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া তাই দিবে নাই অনরে অন তো কষ্ট নইব না আন নবী হতে যে উম্মতুল্লাহ এতই নষ্ট করিতে জি নাই খোঁজে টুরন নাতি দুর্মনে দিবে না না সুবহানাল্লাহ। তা আর এই উম্মতুল্লাহ বলি আয় বাসা বেল্লাই আয় নবীরে মোহব্বত ফরিয়ারে ইয়া নবী সালাম হয়ে বেল্লাই রাইতু যদি একটার কাটা ফার করে তেজিতে হয় তা আর উম্মতি বলে আয় রসুলের মদিনার বসে বসে সায় দেখতাম সুবহানাল্লাহ। আর কানা বড় করি অমুক 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 আন নবী পাক সাহেব এলাউলাম দ্বিতীয় মঞ্জুর করাইলেই এবার এলান দেন ও রাসূল মুনকির নকির প্রশ্ন করিব আর নবী গতি ইয়া পারিনা আর উম্মত সাথে দুঃখ দুর্দশা মুসিবত ফকিরে আয় নবী মিকে সাহেব সুবহানাল্লাহ। এত আর উম্মত বাইতুল নূর জামে মসজিদ বই রাইতুর একটার কাটা ফার করা দেন উম্মতি মেরে ক্যাঙ্গুরি সে কুলিয়া উম্মতি মন কিন্ন করে মন রব্বুকা সুবহানাল্লাহ। আয় আর উম্মত রইল কুরি ইয়া হাবিবি আল্লাহু রাব্বি সুবহানাল্লাহ। কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না ঠিক না কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনার সেই তো মদিনা যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে যে জন হবে আপনার এই দুনিয়ার আপন জানা আজকে আসে কালকে না ঠিক না এই দুনিয়ার আপন জানা আজকে আসে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা সদাই এমন আপনা তিনি যার নাই উপমা সেই জন হবে যে জন হবে আপনার কার লাগিয়া কান্দরে কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে যে জন হবে আপনার বললেন কোন মালা হযরত আজলে উনি কি পানা সুবহানাল্লাহ আজলে উনি কি পানা আজ मदद मांगने से
उन्हें की बना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर माना गया फिर न मानेंगे क़यामत में अगर माना गया नेमते बांटता जिस्म तो वजीर शान गया साथ ही मुंशिए रहमत का कलम दान गया बस केटे আসলাম কোন নবীর মায়া কোন নবীর দয়া হযরত ওনাইস যখন চোখের পানি পেয়ে গেলেন আমার নবীর হাতের আঙ্গুলে বেজে গেল নবী এলান দে ওনাইস আমি নবী আখেরি তুমি চিনে নাও যাও তুমি মরবে না ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ডাক্তার বোর্ড বসে স্লিপ দিয়ে দিলেন প্রেসক্রিপশন দিয়ে দিলেন ওনাইস আর বাঁচবে না বাঁচার মতন তার কাছে আতের সে কোনো করি না নাই কোন নবীর ঈদে মিলাদ গোটা বিশ্বকে না চাইলে আমার নবী বললেন ওনাইস যে চোখ দিয়ে নবী দেখে ফেলেছ তুমি মরবে না হুজুর কিন্তু তোমার চক্ষু থাকবে না ওই কিছু পেতে চাইলে নামাতে কিন্তু তোমার শক্তি যাবে গুই ওমদের পরীক্ষা লো দিয়া সুবহানাল্লাহ জান ভাবে লেগি তোমার চোখ জন্নান ওনাইসে এন বাবু উত্তর দিয়ে দে ইয়া রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন নবীরে যে চোখ দি ঈমান ও সাইবার আয় নাই এই চোখিবে তার কে সম্পত্তি অনে মুস্তাফার নূরানি ছানা আল্লাহ যথেষ্ট আবার আর নবী জোর দিয়েছে সুবহানাল্লাহ ওনাস কি হরে দে ইয়া রাসূলুল্লাহ আয় বাসি গেই তো এখন চোখ যাবে কি হইন না আর তো চোখ লাগছিল চোখিবের আয় সবর দিবে না দি এই চোখ দি দাম মুস্তাফা সাইতে দিয়া সুবহানাল্লাহ হইবেন আর নবী এখন এলান দেন ওনাইস আমি মুস্তাফা এলান দিয়ে দিলাম বেঁচে গেলে মৃত্যুর পূর্বে তোমার চক্ষু পেয়ে যাবে আওয়াজ দেব না সুবহানাল্লাহ আরো জোরে নবীর কাছে পাওয়ার আছে না নাই সেই মুস্তাফার ঈদে মিলাদুন নবী আল্লাহর কাছে গেলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ঈদ বাআদা ফীহিম রাসূলা দক্ষিণ নোয়াগাঁও ফকির কিলা এলাকাবাসীরা মুরব্বীরা নওজওয়ানরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী সাজাইয়ে দিলেন মাওলা তোমার আলিশান দরবারে আমার প্রশ্ন রয়ে গেল সবচাইতে দামি সম্পদ কোনটুকু বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ এলান দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআযা একজন বললেন নবী আমি বললাম না 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 নবী না মা না বাবা না চাঁদ না সূর্য না স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না সর্ফের মালিক না মাওলা কি আমার আল্লাহ বলে দিলেন খবরদার আমি আমার রহমতুল্লিল আলামিন নবী মানে আদম বানাবো 14,000 বছর আগে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম খাজা আব্দুল মুত্তালিবের কান্না কাবা ঘরের গিলাফ চুয়ে ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহর জবান দিয়ে আমাদের কোরআনের এলান রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ও আমার জগৎবাসীরা গোটা বিশ্বের চরাচরে সবচাইতে দামি সম্পদ আমি আল্লাহ ঘোষণা দিলাম নবীর দাম কত দুনিয়ার জগতের এখনো কেউ জানতে পারে নাই আল্লাহ কখন জানবে খোদা কি আজমত ক্যা হ্যায় खुदा की अज़मत क्या है मोहम्मद
वफा जाने खुदा की आवाज से चाहिए बहुत बेसी गरी बोले फिनिशिंग आने पर जाओ ना और एक्शन करने सलातुन या रसूल अल्लाह আল্লাহ হন নবী জানে নবী হন সুবহানাল্লাহ হন না আর কেন বড় করে হন না ইয়া আরা কি নবী সিন্নি বলে হইতে লাগবেন না যারা সিন্নি তারা হতে বদ্ধা ইতারা হতে হাক্কু আর আরা নবী সিন্নি হইলে লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমে जगराज को ताज तुरे सर सो है जगराज के ताज तुरे सर सो है तुझी को शहे दूसरा जाना है तुझी को शहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा और धीराज तुम्हाके जानी जिसका कोई इतारी नहीं वो नबी हमारा বড় করে সমালোচনা না হইবে ওই আর সম্পত্তি নবাজি ইতরা তার বহুত কষ্ট করে ফেলিব আল্লাহ কবুল করো আল্লাহ বিশ্বের সেরা দামি সম্পত্তির কি বানাইছ দে আর খোদায় হদে আয় পৃথিবীর সেরা দামি বানাই দি নবী ন আর নবীর আগমন ঈদ বাআথা ফিহিম রাসূলা তোরা আর খুলজটুর নবীবে বাবা আব্দুল্লাহর ফিরদি মা মানার ফিরদি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার আয় তোরা আর নবীও খরতুল্লাহ মাদিদি ইয়ে নলদি সবচাইতে দামি সম্পদ এবার নবীর দাম হুদ্দুর ইত্তার সুবহানাল্লাহ এনা হবের দিন নবী নবীর দাম হুদ্দুর পর্যন্ত না সিদ্দিক আকবর হতে আইন বুঝি জিবরিল হতে আইন বুঝি আজরাইল মিকাইল ইসলাম হতে হারানো বুঝি 18,000 মখলুকাত হতে হারানো বুঝি আবার জিবে যেদুর বুঝছি মজার সোয়া এদুর ভাই কেন বড় করে সমালোচনা হইবে আল্লাহ তো বুঝাবে না হতে তাদের কিয়ামতের মাঠ পর্যন্ত অপেক্ষা করো সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আল্লাহর নবী বুঝিবে তৌফিক দান করো এবার মিলাদুন নবী বুঝে বলে যেতে চাইও সবচাইতে পৃথিবীর জগৎ দামি সম্পদ কি ভাইয়ন তোমার কেন বড় করে হন না এবার প্রশ্ন আসি আল্লাহ তুই দিউ দা হারে মিলাদুন নবী আরও রাঙ্গনিয়া থানার দক্ষিণ নোয়াগাঁও ফকির কিলমুদ্দিন এই আমভাবে ব্যাখ্যানুল্লাই হতেন না যে আলাল মুমিনিনা যারা মুমিন আই ইতরারে দিদি আল্লাহ মুমিন হন সুবহানাল্লাহ মুমিন হন হইবে না ওরা বলতো কি ভাই
আল্লাহু আকবার ও মুমিন হন সুন্নি হন আইয়ান ভাইয়ান ভালি মাননি মুমিন যদি হন ফসল লয় কোরআনের দলিল দম পড়িও ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, হজ করলে মুসলমান, যাকাত দিলে মুসলমান, মুমিন কখন হওয়া যায়? আল্লাহ বলতে লাগলেন হাত্তা ইউহাক্কিমুকা। আর গোলাম নবী বদাইবে ওস্তাদ আবার ইয়াই খুশি দিলে এখন আজিবি কই হাত্তা ইবে আদাহায় গায়তুল্লাহ শরমে এত আমেল 100 আমলের ভিতর উগ্গল দিয়ে হাত্তা সুবহানাল্লাহ না 18 হরফজরের ভিতর উগ্গ সুবহানাল্লাহ না হাত্তা ইউহাক্কিমুকা ও রাসূল আয় আল্লাহর পরে অনে নবীরে যারা এক নম্বরে রাখতে দিব ইবেন নাওই দেব আর কেন বড় করি আল্লাহ মিলাদুন নবী হারে দিও দেয় যারা মুমিন ইতরা দিয়ে নি মুমিন হারা জান্নাতি যারা আল জান্নাতু লিল মুমিন আতাল্লাহ মিলাদুন নবীর নগরের নকল মুসলমান গরিবের ওয়ার মারে ওই দে মুমিন কেন বড় করি সুবহানাল্লাহ কেন বড় করি তোলা आरा मोमेनो खंफागी ना मोमेनो खुशियां मनाओ कमली वाले आ गया मोमेनो खुशियां मनाओ कमली वाले आ गया वो आ गया वो आ गया वो आ गया वो कमली मोमेनो खुशियां मनाओ तो मोमेन डालो सॉरी वागी ना तो मोमेन नूरी मिलादुन नबी गुरित तेरे मुना मिलादुन नबी का बसा सेकंड तो बरो इतना ना तो बरो नौना की जन्नती में रिकॉर्ड तुली मिली सुभान अल्लाह ओ यार नबी दिन मिलादुन नबी तुर आर शराइत आलते ये नहीं बनता हन बुरी सुभान अल्लाह এখন মিলাদুন নবী করি বলে বরহওয়াল্লা ফরহওয়াল যারা গজ্জি আসি বসি যারা রতদি যারা স্বার্থদি আজিয়ার মাহফিল সব হলে সার্থকই জন্ম দিয়া মা বাপ ইতারা তকদির হলি এই যুবক ফোরনে যে মা বাবা জন্ম দি পুরো কামিয়াব খোদার কসম অনেকে মনে করেন মিলাদুন লইতে সইতে আব্দুল করিম আব্দুল রবি করতে নিব খোয়াল লাগে আল্লাহ বুঝি বললে তৌফিক দাও তো মিলাদুন নবী আল্লাহ অনুরক্ত আন্তরিকতা প্রীতি ভালোবাসা লাগবে না লাগবে আর কেন বড় করে হন এবছর তো গিয়ে গই আগামী 10 তারিখ আরেকটা থাকেন যদি কেউ সম্মত থাকে মিলাদুন নবী হারে হয়ে দিবেন এবছর বেশি না মাত্র 70 বারেই বলে হয় গয়াল মহিষ আর গরু আলহামদুলিল্লাহ হইবেন যেন চট্টগ্রামের প্রতি দ্বিতীয় বৃহৎ জুলুসের পরে আমিন হইবেন ইয়ান গিয়ে গুই 9, 10, 11 আগামী সেপ্টেম্বরের 10 তারিখ শেষ বিশিত গান আরো মাদ্রাসার মাঠত 120 খানা আমিন হইবেন মিলাদুন নবীর ভিতর কি মজা যদি হনে কেউ গরিব থাকুন ফসল বললে মন চাই আজিয়া মনে মনে নিজ করি বেলন আর মার ফাতিয়া বাবর ফাতিয়া দাদার ফাতিয়া দাদির ফাতিয়া বাইতুন যাও মসজিদের মারত দক্ষিণ নোয়াগাঁও ফকির কিল এলাকার মিলাদুন নবী কমিটির 9 গুণ সুবহানাল্লাহ 10 গুণ লবেন 9 গুণ লা দিবেন ব্যাংকত 1 গুণ দিবেন দে নিয়োগ করুন ফসল হয়ে যাবে সুবহানাল্লাহ আর কেন বড় করি আল্লাহ বেকুন অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও রাহাতিয়া দরবার সম্পর্ক রাখুন ফোয়া গুরু হলি কি বাড়ি ছোড়ো মিডিয়া কোট করতে স্যারা শুরু দেখুন না এবার নমিশা হুজুর অবিকল হারিয়ে রাখছি বহু সময় বহুত দূর তার কারা বুড়ো হইতে দেবেন তো দাঁড়িয়ে বাগিলি নৌসা নমিশা হুজুর বই লই যান নাকি পাতলিবা ঠিক না আল্লাহ রা বেকুন কবুল করো দত বুড়ো দিবে কিন্তু আল্লাহ মারহাবা না হইবেন অবা
আর গোলাম নবী ভাই তো বহুত দত আগে ফেলে গিয়ে তো আর কেন হামসা যদি আর জিয়ান সারিয়ান ফরেন না ফরেন তোমার হাসান রাজারে সম্পর্ক দিল তুমি ইবেন হসন আল্লাহ ওই 1000 গোলাম নবী বদ্ধ আল্লাহ দিয়ে করে দিয়ে এমারত মারহাবা হন না যাক আয় ওনারা প্রথম দাওয়াত দিন দেয় গোটা বাংলাদেশে যদি আরেকখান প্রতিষ্ঠান আরে দেখাইতে পারেন তো না দুই জেঙ্গি আর যদি দেখাই না পারেন আগো আসিলাম একত এখন একত থেকে আলহামদুলিল্লাহ হইবে দুনিয়ার ব্যাগ দল সুন্নি ওয়াহাবি হারেজি রাফেজি জামাতি তবলিগি আলা হাদিস আরে কোরআন শিয়া মুতাজিলা ব্যাগ কোনে গুজি মরদ ফাল্লাই মাই ফাল্লাই গেল কমার্শিয়াল মরদ ফুয়া যদি এতিমটাই